আজকে আমার শুটিং আছে আকাশ আটে রাঁধুনিতে। তার জন্য আমাকে রুবিতে পৌঁছাতে হবে আকাশ আটের অফিসে 8টায় কল টাইম। আমি 7টায় বেরিয়ে গেছি, স্নান টান করে ড্রাইভিং করে বেরিয়ে গেছি। তারপর আমি বড় বড় বিল্ডিং পেরিয়ে পৌঁছে গেলাম 45 মিনিটের মধ্যে আকাশ আটের অফিস রুবিতে। তারপর সেখানে গিয়ে দেখলাম বিরাট বড় লাইন, কিন্তু আমাকে আটকালো না, কারণ আমাকে ওরা খুব ভালো করে চেনে, অনেকবার গেছি এই অফিসে। তাই জন্য এই যে এটা হচ্ছে আকাশ আটের অফিস, মাত্র 45 মিনিট লাগলো আমার বাড়ি থেকে যেতে। দেখুন কত বড় অফিসটা, এটা হচ্ছে আনন্দপুরে, মানে রুবি হসপিটালের ঠিক পিছনেই পাসপোর্ট অফিসে হচ্ছে এই অফিসটা। দেখুন কত বড় বিল্ডিং এটাই। তারপরে লিফটে উঠেই পৌঁছে গেলাম আকাশ আটের অফিসে 4 তলায়। তারপর গিয়ে দেখলাম সেখানে কেউ আসেনি, অথচ আমাকে তাড়া দিচ্ছিল, সেখানে পুরো অফিসটা ফাঁকা। এই যে তারপর একে একে সবাই এলো, এই যে পরিষ্কার করছে, এখানে খবর পড়া হয় এবং কাজ করা হয় অফিসে। এই যে সবাই এলো, আমাকে চা বিস্কুট দেওয়া হলো, বসতে বলা হলো। তারপর একজন ড্রেস ডিপার্টমেন্টের বোন এসে আমাকে শাড়ি পরিয়ে দিল। তারপর আমার হেয়ারটা সুন্দর করে সেট করে দিল কার্লার দিয়ে, এবং ঠিক করা হলো চুলটা খোলাই থাকবে, কোনো রকমের খোপা টোপা হবে না, এটা ওরাই ঠিক করলো। তারপরে এলেন একজন মেকআপ আর্টিস্ট দাদা, তিনি এসে আমার বিচ্ছিরি চেহারাটাকে, কালো মুখটাকে সুন্দর করে সাজিয়ে খুব সুন্দর করে দিলেন, যেটাকে আমার খুব পছন্দ হয়েছিল। মেকআপটা এত সুন্দর করে উনি সাজিয়ে দিলেন যে আমার বিচ্ছিরি চেহারাটা বোঝাই যাচ্ছিল না, এবং গায়ের কালো রঙটা পুরোই চাপা পড়ে গেছিলো ওনার হাতের ছোঁয়ায়। খুবই সুন্দর করে উনি সাজিয়ে দিলেন। তারপর আমি একে একে গলার হার, কানের দুল এবং চুড়ি পরে নিলাম। তারপর আমার শুটিং শুরু হলো। কি করব, আমি একটা বোল নেব, বোল নিয়ে নিয়েছি অলরেডি, বোল নিয়ে নিয়েছি। এবার একটা চামচ নিয়ে নেব, তো চামচ নিয়ে এই বোলের মধ্যে একে একে, এত কিছু বলতে হবে না, বোল নিচ্ছি, চামচ নিচ্ছি, আমি ম্যারিনেট কিছু না, রাইট? তুমি শুধু ম্যারিনেট করবে, তাই তো? মানে মিক্সিং বোলের মধ্যে সবকিছু। এরপর যিনি অ্যাঙ্কারিং করছিলেন তিনি টেস্ট করে দেখলেন আমার রান্নাগুলো। আমি দুটো রান্না করেছিলাম, একটা হচ্ছে সজনে ডাঁটার আচার, আর একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সজনে ফুলের বাটি চচ্চড়ি। এই দুটো খেয়ে টেস্ট করে বললেন ক্যামেরার সামনে কেমন হয়েছে, এবং ওরা দেখলো দুটোই খুবই সুন্দর হয়েছে এবং ঠিকঠাক নুন মিষ্টি সবই ঠিকঠাক হয়েছে, ওদের খুবই পছন্দ হয়েছে। সেটা রিভিউ ওরা, মানে ওই অ্যাঙ্কারিং যে করছিলেন উনি দিলেন ক্যামেরার সামনে। এক পর্যায়ে শ্যুট শেষ হলো এবং ব্রেক দেওয়া হলো, লাঞ্চ ব্রেক। আমরা লাঞ্চ করলাম এবং আমার রান্নাগুলো টেস্ট করে সবাই দেখে ক্যামেরার সামনে বলল কেমন হয়েছে, এবং তারপর প্রচুর গিফট দিল, এবং গিফট নিয়ে আমি বাড়ি চলে এলাম। রান্নাঘরের পুরো সেটআপটা ছিল এই রকম। এই যে দেখুন কি সুন্দর করে সাজানো, প্রচুর ক্যামেরা ছিল। আমি জানি ক্যামেরা সেটিংগুলো কীরকম হয়, এর আগে আমি অভিনয় করেছি, ওই জন্য জানি এরকমই হয়, প্রচুর ক্যামেরা থাকে, ক্যামেরা ম্যানও থাকেন এবং সবাই থাকেন, এখানে ডিরেক্টরও থাকেন পিছনে। এইভাবে পুরো সেটআপটা রেডি করা হয়েছিল, খুব সুন্দর করে রান্নাঘরটা সাজানো হয়েছিল। অ্যাঙ্কারের দিদিও খুব ভালো ছিলেন এবং যে ওখানকার ডিরেক্টর, প্রডিউসার সবাই ভালো ছিলেন। রান্নাঘরটাও খুব সুন্দর ছিল। তারপরে লাঞ্চ করলাম। তারপর লাঞ্চ করার পরে আমাকে ওরা যে গিফটগুলো দিয়েছিল সেগুলো নিয়ে বাড়ি চলে এলাম। এই যে ব্যাগ ভর্তি প্রচুর গিফট আছে এগুলোর মধ্যে, পিছনে আরো দুটো ব্যাগ আছে, আমি নিয়ে আসতে পারছিলাম না। আমি এইমাত্র আকাশ আটের রাঁধুনি থেকে ফিরলাম, দেখতেই পাচ্ছেন এই যে এখন আমি ড্রেস খুলিনি, আমার গয়না গাটি শাড়ি সব তো মানে এখনো পরাই আছি। আমি দেখাতে এলাম যে কি কি আমি গিফট পেয়েছি আজকে। আমি তো প্রচুর গিফট পেয়েছি, গিফট পেতে কার না ভালো লাগে, তো একে একে আপনাদের দেখিয়ে নিই আমি কি কি গিফট পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যত গিফট সবই আমি আজকে এক্ষুনি পেয়েছি, দেখাচ্ছি। এই যে এইটা পুরো পেয়েছি, পুরো গিফট পেয়েছি। এই যে একটা কুকার পেয়েছি, খুব সুন্দর একটা কুকার, আর পেয়েছি এই যে একটা কাপের সেট, খুব সুন্দর সাদা রঙের একটা কাপের সেট, 3টে ফিনাইল, আর
প্রচুর গিফট পেয়েছি। আর পেয়েছি দুটো সর্ষের তেলের প্যাকেট, এই যে একটা বিস্কুট পেয়েছি, আর একটা গিফট পেয়েছে যে এটা খুলে দেখাচ্ছি। খুলে নিয়েছি আমি, এটা খুলতে পেরে গেছি। কি কি দিয়েছে দেখুন, এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে এই যে একটা নিমকি আছে, ক্লোজ করে দেখো, এটা নিমকি আছে এটার মধ্যে। আর এটা সোন পাপড়ি আছে, আর এটা লাড্ডু আছে মনে হচ্ছে, আর এটার মধ্যে বিস্কুট আছে, আর কিছু নেই। আর এই বিস্কুটটা দিয়েছে। আর এগুলো হয়ে গেল। এবার দিয়েছে গিফট ভাউচারগুলো, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে গিফট ভাউচার, এটা 500 টাকার, এটা গিফট ভাউচার। এটা একটা গিফট ভাউচার আছে 1000 টাকার, এটা একটা গিফট ভাউচার এটা একটা গিফট ভাউচার আছে 1000 টাকার। তেল দিয়েছে, একটা ছবি ফ্রেম দিয়েছে, ওরা ছবি পাঠিয়ে দেবে, আমি এখানে ভরে নেব। আর একটা যেগুলো এই যে এখানে এই এত জিনিস আমাকে দিয়েছে। থ্যাংক ইউ।